আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো যে সুইজারল্যান্ডে সবাই ঘুরতে আসে, কিন্তু আম, অনেক বিষয় আছে যে অনেক সস্তায় পাওয়া যায়। হ্যাঁ, কোন জায়গা থেকে আপনি সস্তায় পাবেন, কোন কোন জিনিসগুলা কিভাবে পাবেন, এটা আপনার জন্য আমি এই ভিডিওটা তৈরি করা। সবার জন্য ইজি হবে যারা বাংলাদেশ থেকে আসেন বা ইউরোপের অন্য দেশ থেকে আসেন বা অন্যান্য এশিয়ার যে কান্ট্রিগুলো থেকে আসেন ঘুরতে, তাদের জন্য এটা অনেক উপকারী হবে। আশা করি সবার জন্য বেটার একটা ভিডিও। সবাই আমার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, প্লাস আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এখন বিষয় হলো যে আমি ফার্স্ট স্টেপ বাই স্টেপ মানে একটা একটা করে আমি বলি, যেটা হলো যে প্রথমে আসে কোথায় থাকবেন। এখন আপনারা কি আইসা কি মানে হোটেল বুকিং দিবেন, নাকি আপনারা আহ, আগে থেকে দিয়ে আসবেন? অবশ্যই আগে থেকে দিয়ে আসা বেটার, এর চেয়ে কোনো বেটার অপশন নাই, অবশ্যই আগে থেকে দিয়ে আসবেন। তবে আপনারা যারা মানে আমি আমি সবার জন্য আমি মনে করেন যে আমি বলতেছি যে কোটিপতি যারা ওদের জন্য বলতেছি না, আমি সবার জন্য বলতেছি যে আপনারা আসার পরে হোটেলে না থেকে যদি আপনি হোস্টেলে থাকেন, হোস্টেল একটা এখানে হোস্টেল পাওয়া যায়। ঠিক আছে, হোস্টেলগুলোতে কি হয় যে পার নাইট মনে করেন আপনার 20 টাকা বা 25 টাকা, 17 টাকা, 18 টাকা, এরকম টাকা না সুইস ফ্রাঙ্ক থাকবে প্রাইস রেঞ্জ। আর যদি আমি বলি যে হোটেলে থাকেন, তাহলে এখানে 40, 50 টাকা, 60 টাকা থেকে শুরু। এর সর্বনিম্ন 60, 70 টাকাতে শুরু, 80 টাকাতে শুরু এখান থেকে। তো হোটেলে থাকলে কি হয় যে আপনি ডে পাসটা পেয়ে যাবেন। ডে পাসটা জেনেভাতে, আপনি যদি জেনেভার কথা বলি, আমি জেনেভায় থাকি, জেনেভার কথা বলি, বা জুরিক থাকলে জুরিক, বা যে যে সিটিতে আসেন না কেন ঘুরতে আসেন, তাহলে কি হয় যে আপনি যদি হোটেল থাকেন তাহলে আপনি সারা দিনের জন্য ডে পাসটা ফ্রি পেয়ে যাবেন সারা দিনের জন্য। এখানে যে কোনো জিনিস আপনার লেকে গেলে লেকে যে আপনার ইয়েগুলা আমরা বুট বলি, বুটগুলা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। বাস, ট্রাম, মেট্রো সবকিছু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখন বিষয় হলো যে আপনি হোস্টেলে থাকলে, আর এখানে হোস্টেলে আপনি 17, 18 টাকা, 20 টাকা বা 25 টাকার মধ্যে থাকেন, তাহলে এখানে আপনি 100 টাকা, 60 টাকা, 70 টাকার মধ্যে থাকবেন হোটেলে। তাহলে অবশ্যই ডিফারেন্স আছে যে আপনি ডে পাসটা কেন পাবেন না। তবে ডে পাসের কথা বললে, যদি আপনি ধরেন কোন একটা সিটির ডে পাস নিতে চাইতেছেন, হ্যাঁ, কোন একটা জুনের ডে পাস নিতে চাইছেন, ওইটার দাম বেশি হবে না, সর্বোচ্চ 5 থেকে 7 টাকা। হ্যাঁ, 60 টাকা হলো আপনার ডে পাস, বা 6 টাকা ডে পাস হয়। ঠিক আছে, আপনি পুরো দিন ঘুরতে পারবেন এই ডে পাস দিয়ে, 12 থেকে 12টা মনে হয়। হ্যাঁ, এরকম। এই আর কি বিষয় যে আপনি হোস্টেলে থাকবেন না, আপনার ডিপেন্ড করতেছে আপনার টাকার উপরে, আপনি কত টাকা আপনার কাছে আছে বা আপনি কত টাকা বাজেট নিয়ে আসতেছেন, ওইটার উপর ডিপেন্ড করে আপনি থাকার ব্যবস্থা করতে হবে। তো আমি মনে করি যে যে বাঙালি আমরা অবশ্যই আমরা হোস্টেলে থাকা ট্রাই করবো অনেক কম টাকার মধ্যে, আর ডে পাসটা নিজে কিনে নিবো শেষ। এবার আসি ট্রেনের টিকিট বা ডে পাস বা এই শহর থেকে ওই শহর ঘোরা বেড়া নেই। তাহলে এখানে যদি বলি যে এখন আমরা ধরেন আপনি আহ, জেনেভা থেকে জুরিক যাবেন বা জেনেভা থেকে লুজান যাবেন। হুম, একদিনে আপনি যেখানে খুশি ওইখানে ঘুরেন। ঠিক আছে, কি হলো যে আপনি ডে পাস নিতে হবে একটা। আমি অবশ্যই আমার কমেন্ট বক্সে বা আমার ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিব সবকিছু আজকে, আমি যা যা যে আপনি ট্রেনের টিকিট কাটবেন ডে পাসের, ওইটা আমি যে লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্কটা থেকে আপনার টিকিট কাটলে কি হবে যে আপনি ধরেন নর্মালি যদি আপনার কাটতে হয় যে 180 টাকা দিয়ে বা 200 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে আপনি যদি টিকিট কাটতে হয় এখান থেকে শুধু এক ওয়ান ওয়ে, তাহলে যত টাকা হবে এর থেকে অনেক টাকা কম হবে। 80 টাকা, 90 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ডে পাস, পুরো সুইজারল্যান্ডের ডে পাস। তো আমি ওই কমেন্টে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই দিয়ে দিব ওই লিঙ্কটা, আপনার লিঙ্কটা দেখে নেবেন, ওইখান থেকে বুকিং করবেন। আর প্লাস আপনার একটা বলে দিই যে এখানে আপনি যখন বুকিং করবেন বা ওইখানে যখন আপনি টিকিটটা কিনবেন, এটা কিন্তু রিফান্ড হবে না। ঠিক আছে, দেন সেকেন্ড কথা হলো যে আপনি 2, 4 দিন, 5 দিন, 10 দিন আগে কাটলে তাহলে একটু প্রাইসটা কম পাবেন, প্রাইসটা বেশি হবে না। তো আমি যদি বলি যে আপনার প্রাইসটা কমার জন্য অবশ্যই 2, 4 দিন, 5 দিন আগে কেটে রাখবেন। এটার জন্য আপনার জন্য সবার জন্য ভালো, কারণ কি আপনার জন্য টাকা টাকা সেভ হবে। কারণ সুইজারল্যান্ড অনেক 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 এক্সপেন্সিভ। খাবার দাবার নিয়ে সবাই একটা ঝামেলা পোহাইতে হয় যে এখানে অনেক এক্সপেন্সিভ। আমি যদি বলি যে চিকেন কারি একটা কথা বলি কোন রেস্টুরেন্টে চিকেন কারি খেতে যান, এটা 28 টাকা, 29 টাকা। ঠিক আছে, তো আপনার সর্বোচ্চ 20%, যদি আপনার পরিচিত হবে 20% আপনার ইয়া দিবে, ডিসকাউন্ট দিবে। তাহলে আপনি, আমি আমি আপনার একটা জিনিস শেয়ার করবো, যেটা আপনি সুইজারল্যান্ডে আসলে ফর্ক নামে, দ্য ফর্ক, আমি লিঙ্ক দিয়ে দিব, বা ফুড শেফ, ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দিব নিচে। ওইটাতে আপনারা কনফার্ম, ওইটাতে অ্যাকাউন্ট করে দেন ওইখানে আপনি সব অ্যাকাউন্ট করে রাখবেন একটা অ্যাপস, আমি অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। অ্যাপসে অ্যাকাউন্ট করে দেন আপনি যদি আসেন, তাহলে কি হবে যে ওইখানে থেকে আপনি যদি রিজার্ভেশন করে আসেন, যে রেস্টুরেন্ট আপনি খাইতে যাবেন, রিজার্ভেশন ইন্ডিয়ান রেস্টুরেন্ট লিখে দেবেন, নেপালি রেস্টুরেন্ট, হ্যাঁ, পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, আপনি যাই ওইখানে রিজার্ভেশন করে আসবেন, 50%, 40% ডিসকাউন্ট পাবেন। যেটা আপনি যদি 29 টাকা একটা হয়, 12টা 13টা একটা প্রাইসের দাম হবে, বিরিয়ানির দাম হবে এরকম। সো 50% বা 40% ডিসকাউন্ট পাবেন, 30% আপনি যেটা নেন, ওখানে অনেক অপশন থাকে। তো ওই বলি যে আপনার যারাই খাইতে আসবেন বা ইয়ে করতে আসবেন,
আপনারা অবশ্যই ফর্ক, আমি লিঙ্ক দিয়ে দিব, ওইটা অবশ্যই ডাউনলোড করবেন, ওটার ছাড়া উপায় নাই আসলে। দেন আসি হলো যে আপনার ওই যে আমরা পানি কিনতে যাই অনেক সময়, সবাই যারা আসে পানি কিনতে, পানি খাইতে আসে, গরমের সময় ঘুরতে আসে, পানি তারপর ড্রিঙ্কস যা কিছু কিনবেন। এখন আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে পারি যে আপনার কখন রবিবারে সুইজারল্যান্ডে ঘুরতে আসবেন না। কেন আসবেন না বলি, রবিবারে আসলে কি হয় যে রবিবারে সব সুপার শপ বা সুপার শপ গুলা বা সুপার মহল গুলা সবগুলো বন্ধ থাকে, একটাও আপনার খোলা থাকে না। এই সুপার শপ গুলো যখন বন্ধ থাকবে তখন আপনার ওই তাবাক যে ছোট ছোট দোকানগুলা বা একটু বড় বা দোকানগুলা যেগুলা ডবল বা ট্রিপল দামে বিক্রি করে, ঠিক আছে, শুধু যে রবিবার এমন না, সবসময় বিক্রি করে। তো আমি বলবো যে কখনো আপনারা যারা টুরিস্ট আসবেন ঘুরতে আসবেন, ওরা কখনো আপনারা ইয়ে করবেন না, আপনার ওই তাবাক থেকে কখনো বা ছোট ছোট দোকানগুলোতে কখনো কোনো কিছু কিনে খাবেন না, কারণ ওরা অনেক দাম বেশি রাখে, 3 গুণ রাখে, 2 গুণ রাখে বেশি দাম, ঠিক আছে। তো আপনার কি করবেন, তো কোথায় দিয়ে খাবেন, অবশ্যই আমি বলবো যে মিগ্রোস বা ছোপা শপ যেগুলো আছে আপনার লিখে সার্চ দিলে পাওয়া যাবে, আশেপাশে পাওয়া যাবে, বেশি দূরে না, সবকিছু একদম কাছাকাছি পাওয়া যাবে। তো আপনার মিগ্রোস বা আলডি, হ্যাঁ আলি গ্রুপ, এই টাইপের যে সুপার শপ গুলো ওগুলাতে কিনবেন, অনেক সস্তা পাবেন, অনেক মানে ধরেন একটা রেডবুলের কথা বলি, একটা রেডবুল একটা দোকান একটা তাবাকে বিক্রি করে, অনেক বিক্রি করে 3 টাকা, অনেকে 3.5 টাকা, অনেকে 5 টাকা বিক্রি করে এই ছোট ছোট দোকানগুলোতে। যদি আপনি সুপার শপ থেকে কিনেন 1 টাকা 70 পয়সা বা 1 টাকা 50 পয়সা, ওরকম মানে সুইস ফ্রাঙ্ক সবগুলো, সরি টু সে যে টাকার কথা বলতেছি, দাম কিন্তু অনেক কম, ডবল থেকেও, মানে আপনি ধরেন তাবাক থেকে কিনবেন ছোট ছোট দোকানগুলোতে কিনবেন তাহলে ডবল হয়ে যাচ্ছে, 3 টাকা 3.5 টাকা 5 টাকা হয়ে যাচ্ছে। আমি জাস্ট কিছু কিছু বিষয় উদাহরণ দিলাম, আমি ইনশাল্লাহ ভিডিও করবো, এগুলো ভিডিও আপনারা দেখাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা বিষয় হলো যে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এটা হলো আপনার রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম।